নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। এই একটি লাইনেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়, আর সেটাই তুলে দিয়েছে প্রশ্ন, এটা কি শুধুই জন্মদিনের শুভেচ্ছা নাকি ভবিষ্যতের কোনো বার্তা? গত ২৮ এপ্রিল সোমবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পোস্টে হাহা রিয়েক্টের চেয়ে লাভ রিয়েক্ট বেশি। তাহলে কি জনগণ এটাকে ইতিবাচকভাবে নিয়েছে নাকি নিছকই মজার ছলে দিয়েছে এই রিয়েক্ট? একাংশ বলছে এটা ভালোবাসা ও সমর্থনের প্রতীক, আবার কেউ কেউ বলছে এটা সার্কাস্টিক লাভ, অর্থাৎ মজা করে দেওয়া ভালোবাসা। অনেকে আবার পোস্টটিকে দেখছেন সরাসরি ট্রলের চোখে। কারো মন্তব্য, এই দেশে যা হয় কিছুই অসম্ভব নয়। অনেকে আবার এই পোস্টটিকে দেখছেন একটি কৌশলী প্রচারণা হিসেবে, কারণ এই ধরনের পোস্ট রাজনৈতিক মহলে নতুন কিছু নয়। রাজনৈতিক ইমেজ বিল্ডিং এর পুরনো কৌশল, প্রথমে প্রচারণা, তারপর আলোচনা, এরপর ধীরে ধীরে গ্রহণযোগ্যতা তৈরি। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শীর্ষ নেতা হাসনাতের কাছ থেকে এমন মন্তব্য নিছক শুভেচ্ছা নয়, এটা দলীয় অবস্থান বা ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত হতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, নাহিদ ইসলাম নিজে কতটা প্রস্তুত সেই ভূমিকায়? তিনি কি শুধু সোশ্যাল মিডিয়ার একটি নাম, নাকি সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বে তার কোনো বাস্তব সম্ভাবনা আছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। জেরিন সুমি, চ্যানেল আই।